গেছে। বাড়ি ফিরে গিয়ে কুন্তিকে ডেকে বলছে, মা আজকে আমরা একটা অদ্ভুত ভিক্ষালব্ধ বস্তু নিয়ে এসছি। কুন্তি বললেন, তোমরা 5 ভাই ভাগ করে নাও। তো তারা মন্ত্রণা করলো যে মায়ের বাক্য তো অবহেলা করা যায় না, মা সেটা পালন করতে হবে। তারা এইভাবে স্থির হলো, তারা 5 ভাই এই কন্যাকে বিবাহ করবে। তবে বুঝতে পেরেছে, কৃষ্ণ এবং বলরাম দুজনেই বুঝতে পেরেছে যে এ অর্জুন ছাড়া আর কেউ নয়। তখন বললো, এই তো অর্জুন। তো তখন বলরাম ভাবলো, কৃষ্ণ যদি এভাবে সুদর্শন চক্র ছাড়ে তাহলে তো দুর্যোধনের প্রাণান্ত হবে। তখন সে বলল যে, তুমি তো বললে অর্জুন, তাহলে দেখা যাক না ওর শক্তিটা কেমন। তুমি আমরা দেখি ও কেমন ভাবে এই লক্ষ্য রাজার সঙ্গে বোঝাপড়া করে। তখন রাজারা আক্রমণ করতে আসছে দেখে ব্রাহ্মণেরা সব দাঁড়িয়ে উঠেছে, বলছে আমরা এদের সঙ্গে বোঝাপড়া করব। অর্জুন বলল, না, আমি একাই ওদের সঙ্গে যুঝব। আপনার ব্রাহ্মণদের এইভাবে হিংসাপরায়ণ হওয়ার উচিত নয়, ব্রাহ্মণদের এইভাবে যুদ্ধ করা উচিত নয়। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি ওদের সঙ্গে বোঝাপড়া করব। যুধিষ্ঠির দেখলেন যে এই লক্ষ্য রাজা তাদের সৈন্য নিয়ে ঘিরে ধরেছে অর্জুনকে। তো তিনি ভীমের দিকে তাকালেন। তো ভীম আদেশ পেয়ে গিয়ে একটা গাছ তুলে এনে, বিরাট একটা গাছ উপড়ে ফেলে তার ডালগুলো ফেলে দিয়ে ওই বাঁশটা হলো তার গদা। আর সেই গদা নিয়ে বীর দর্পে ভীম সেখানে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে ভীম সকলকে শরীর মারতে শুরু করলো। রথ ভেঙে দিল, মাথা ভেঙে দিল, তাদের সকল চারদিকে সমস্ত। আর এদিকে অর্জুনও যুদ্ধ করছে। ভীম আর অর্জুন এভাবে এখন এই অবস্থা দেখে দ্রৌপদী ভীষণ ভীত হয়েছিল। হ্যাঁ, দ্রৌপদী ইতিমধ্যে এসে অর্জুনকে বরমাল্য দান করেছে, পতিত্বে বরণ করেছে। আর দ্রুপদেরও সবসময় ইচ্ছা ছিল যে অর্জুনের সঙ্গে যেন দ্রৌপদীর বিবাহ হয়, এবং সেই জন্যই দ্রুপদ এরকম একটা আয়োজন করেছিলেন যেই লক্ষ্যভেদ কেবল অর্জুনই করতে পারবে। তাই তার আশা ছিল যে অর্জুন যদি বেঁচে থাকে তাহলে, এবং দ্রোণাচার্য এবং ভীষ্মেরও এই বিশ্বাস ছিল যে অর্জুন দেবতার অংশে তার জন্ম, সাধারণ আগুনে তার মৃত্যু হতে পারে না। পঞ্চপাণ্ডবেরা সকলেই দেবতার অংশ সম্ভূত, অতএব আগুনে তারা পুড়তে পারে না, ওরা নিশ্চয়ই বেঁচে আছে। দ্রুপদের সেই বিশ্বাস ছিল, এবং সেই জন্যই যখন বুঝতে পারে যে নিশ্চয়ই অর্জুন, তখন দ্রুপদের তো আর আনন্দ ধরে না। তো আচ্ছা, এদিকে প্রথমে রাজারা দ্রুপদকে আক্রমণ করেছে, যে ক্ষত্রিয়দের ডেকে এনে ক্ষত্রিয়দের অপমান করে ব্রাহ্মণের হাতে কন্যা সম্প্রদান করছে, চলো মারো একে। আর এই সমস্ত দুষ্ট রাজারা, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, রুক্মী, দুর্যোধন, সুশর্মা, এরা সকলে এসে দ্রুপদকে আক্রমণ করতে গেল। তখন অর্জুন, দ্রুপদকে তারা পরাভূত করলো, কিন্তু অর্জুন যখন এসে দাঁড়ালো, দ্রৌপদী তখন বলল, কি করবে? তখন অর্জুন বলল যে, দেখো, একটা সিংহ যখন ছাগলের পালে যায় তখন সিংহ কি ভয় পায়? একা সিংহ, উনি বললেন যে একা কিরকম কার্য সম্পাদিত হয়। একটা একা সিংহ, অজ মানে ছাগল, ছাগলের পালের কাছে সিংহ কি একা তার বিক্রম যে অবস্থা হয়।
এবং গরুর যেভাবে অসংখ্য সাপকে সংহার করে, ইন্দ্র যেমন অসংখ্য দানবকে সংহার করে, এবং হনুমান যেমন লঙ্কায় রাবণদের সর্বনাশ করেছিল। সুতরাং আজকে তুমি দেখো তোমার পতি একা কি করতে পারে। এই বলে অর্জুন যুদ্ধে অবতীর্ণ হলেন, এবং সেই যুদ্ধে অবশেষে ভীম আর অর্জুন এমন ভাবে তার সমস্ত রাজাদেরকে ইয়ে করলো যে অবশেষে ব্যাসদেব এসে তাদের নিরস্ত করলেন। তারপরে দ্রৌপদীকে নিয়ে তারা যেখানে ছিল একটা কুম্ভকার মানে কুমোরের ঘরে তারা সেই রাতটা ছিল, আগের রাতটা, সেখানে ফিরে গেছে। আর দ্রুপদ ধৃষ্টদ্যুম্নকে পাঠিয়ে, দেখো তো এরা কে। তো ওরা বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে গিয়ে কুন্তিকে ডেকে বলছে, মা আজকে আমরা একটা অদ্ভুত ভিক্ষালব্ধ বস্তু নিয়ে এসছি। কুন্তি বললেন, তোমরা 5 ভাই ভাগ করে নাও। তো তারা মন্ত্রণা করলো যে মায়ের বাক্য তো অবহেলা করা যায় না, মায়ের বাক্যই হচ্ছে উপদেশ, সেটা পালন করতে হবে। তারা এইভাবে স্থির হলো, তারা 5 ভাই এই কন্যাকে বিবাহ করবে। ধৃষ্টদ্যুম্ন এসে দেখলো অনুসরণ করে যে এই কুম্ভকারের ঘরে তারা আছে। রাত্রিবেলা 5 ভাই অস্ত্রশস্ত্র নিয়ে আলোচনা করছে। ধৃষ্টদ্যুম্ন বুঝতে পারলো এ তো ব্রাহ্মণ নয়। অস্ত্র নিয়ে আলোচনা, ব্রাহ্মণেরা শাস্ত্র নিয়ে আলোচনা করে, আর ক্ষত্রিয় অস্ত্র নিয়ে আলোচনা করে, এরা ব্রাহ্মণ নয়, এরা ক্ষত্রিয়। তখন তাদের বুঝতে পারলে এরা হচ্ছে পঞ্চপাণ্ডব। তাদেরকে নিয়ে গেল পিতৃগৃহে, বিবাহের আয়োজন হচ্ছে। দ্রুপদকে তারা বললেন, দ্রুপদ বললেন, তারা বললেন যে যদিও দ্রৌপদীকে আমরা ইয়ে করেছি, কিন্তু আমাদের মায়ের বচনটাই আমাদের শিরোধার্য। দ্রুপদ বললেন, ঠিক আছে, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে যদি বিয়ে করে, অথবা ভীম, অথবা নকুল, অথবা সহদেব, তোমাদের যা ইচ্ছে চায়, তোমাদের মধ্যে একজন, যে কোনো একজন দ্রৌপদীকে বিবাহ করতে পারে। যুধিষ্ঠির বললে, না, মা বলেছে 5 ভাই বিয়ে করবে। দ্রৌপদী, সেটা কি করে সম্ভব? এক পুরুষের বহু পত্নী হতে পারে, কিন্তু এক নারীর বহু পতি কখনো হয় না, এটা কি করে হবে? যুধিষ্ঠির মহারাজ বোঝালেন যে দেখুন, মায়ের বাক্য হচ্ছে শিরোধার্য, মা যেটা বলেছেন সেটা আমাদের পালন করতেই হবে। এইভাবে যখন বাদ বিতণ্ডা হচ্ছে, তখন ব্যাসদেব সেখানে এসে বললেন যে এটা বিধির বিধান, এই দ্রৌপদীর পঞ্চস্বামী হবে। পতি লাভের জন্য পূর্বজীবনে এই কন্যা তপস্যা করেছিল শিবের। তো শিব যখন দেখা দিলেন, তখন সে আনন্দের অতিশয্যে সে মেয়েটি বলতে থাকে, পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি, আমাকে পতি দাও, আমাকে পতি দাও, উপযুক্ত পতি দাও। 5 বার বলেছিল। তখন মহাদেব বলেন, ঠিক আছে, যেহেতু তুমি 5 বার বলেছো, সুতরাং তোমার 5 জন পতি হবে। তো এইভাবে বিধির বিধানে তাদের এই পঞ্চপতি হয়েছে। আর এই পঞ্চপতিকে এরা হচ্ছে ধর্মরাজ, পবনদেব, যমরাজ, পবনদেব, ইন্দ্রদেব,
এবং অশ্বিনী কুমারদের অংশজাত, এদেরই অবতার। তো এইভাবে দ্রৌপদীর সঙ্গে পঞ্চ ভাইয়ের ইয়ে হলো। এদিকে দুর্যোধন তো হেরে পরাজিত হয়ে ফিরে এসেছে। ফিরে এসে ধৃতরাষ্ট্র তখন খবর পেয়েছে যে এরা হচ্ছে পাণ্ডব, পঞ্চ পাণ্ডব। দুর্যোধন তখন আস্ফালন করে বলছে যে ও, আমি যদি জানতাম এই পঞ্চ পাণ্ডব, তার ওখানে শেষ করে দিতাম। যেহেতু আমি ভেবেছিলাম এর ব্রাহ্মণ, তাই ওকে আমি বাঁচিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। এটাই দেখো আরেকটা ইয়ে, যে যারা দুরাচারী, যারা খারাপ মানুষ, তাদের মনোভাবটা কিরকম, তাদের আচরণটা কিরকম। তাদের এতই অহংকার যে ওই পরাজয়ের অপমানটা ওরা সহ্য করতে পারে না। হেরে গেছে তবুও আরে আমি ছেড়ে দিয়েছি বলে জিতে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাত্মার আচরণ কিরকম আর দুরাত্মার আচরণ কিরকম। তাহলে তোমরা মহাত্মা হবে না দুরাত্মা হবে? কার অনুসরণ করবে? আমরা ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছি, তাই না? কার অনুসরণ করব? পঞ্চপাণ্ডবদের অনুসরণ করব। কিন্তু আজকের জগতে কি হচ্ছে, আমি শুনেছি কিছু টিভি শো হচ্ছে এখন, ওতে কর্ণকে হিরো বানিয়েছে। এরকম তারপরে ওরা কি করবে, রাবণকে হিরো বানাবে। রাবণকে হিরো বানিয়েছে কয়েকটা ইয়েতে। তো তার মানে দেখতে পাচ্ছ দুরাচারীদের এরা অনুগামী হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা ঠিক জায়গায় এসে গেছি, তাই না? আমরা কৃষ্ণকে পেয়ে গেছি, ব্যাস, আর আমাদের কোনো ভাবনা নেই। আমরা এখন কৃষ্ণকেই অবলম্বন করে থাকবো, আর যারা কৃষ্ণের ভক্ত তাদের অবলম্বন করে থাকবো। আমরা পাণ্ডবদের অবলম্বন করে থাকবো, তাদের অনুসরণ করব। আমরা হনুমানের অনুসরণ করব। আমরা রামচন্দ্রের আদর্শটাকে অনুসরণ করব। এইভাবে আমরা সোজা পথ পেয়ে গেছি, তাই নয় কি? কে কে এই পথটাকে অবলম্বন করেছ? কে কে এই পথটাতেই চিরকাল থাকবে বলে মনস্থ করেছ? হরে কৃষ্ণ, খুব ভালো। এই পথটাকে অবলম্বন করে থাকো, ব্যাস। তাহলে কি হবে? সর্বই গুণৈস্তত্র সমাসতে সুরা। সর্বই গুণৈস্তত্র সমাসতে সুরা। সুর মানে দেবতা। কৃষ্ণ ভক্ত হলে কি হয়? সমস্ত দেবতাদের গুণগুলি তার মধ্যে প্রকাশিত হয়। সর্বই, সমস্ত গুণগুলি সমাবেশ হয় সেই ভক্তের মধ্যে। সুতরাং এভাবে দ্রৌপদীকে পঞ্চপাণ্ডব বিবাহ করল। ভীষ্ম বুঝতে পেরেছিল, এবং এই যে অর্জুন যে বেঁচে আছে সেটা দেখে ওইখানে ভীষ্মের চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। দ্রোণাচার্য আনন্দে উৎফুল্ল হলেন। ভীষ্ম দ্রোণাচার্যকে বললেন যে আমি জানতাম পাণ্ডবদের মৃত্যু হতে পারে না। একে তো তারা ধর্মের, একে তো তারা দেবতাদের অংশে সম্ভূত, দেবতাদের অংশে তাদের জন্ম, আর দ্বিতীয় তারা ধর্মের পথে রয়েছে। যারা ধর্মের পথে থাকে তাদের কখনো কোনো রকম অনিষ্ট হতে পারে না। সর্ব অবস্থাতেই ভগবান তাদের রক্ষা করেন, সর্ব অবস্থাতেই ধর্মের জয় হয়। গান্ধারী সে কথা দুর্যোধনকে বলেছিল। দুর্যোধন যথা ধর্ম তথা জয়, যুদ্ধের আগে।
এরা ধর্মের পথে রয়েছে পাণ্ডবেরা, তুমি অধর্মের পথে রয়েছে। সুতরাং তোমার শক্তি যতই অসীম বলে মনে হোক না, এবং ওদের আপাত দৃষ্টিতে যতই দুর্বল বলে মনে হোক না কেন, চরমে ওদের জয় হবে, তোমার পরাজয় হবে। ব্যাসদেব যখন দ্রৌপদী যখন গান্ধারী তার আক্ষেপ করছিল শতপুত্রের সংখ্যা, শতপুত্র হারিয়ে, না কৃষ্ণ তাকে বলেছিল, গান্ধারী তুমি তো বলেছিলে তোমার পুত্রকে যথা ধর্ম তথা জয়, তাহলে এখন তুমি কেন আক্ষেপ করছো? আমি বুঝতে পারছি তোমার মায়ের হৃদয় পুত্র শোকে স্বাভাবিকভাবে ব্যথিত হবে, ভারাক্রান্ত হবে। তখন গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল, যেমন তোমার কারণে আমার বংশ নির্বংশ হলো, আমার অভিশাপে তোমার বংশ নির্বংশ হবে। এবং চরমে তোমরা জানো যদুবংশ, এগুলো অবশ্য কৃষ্ণেরই ইচ্ছায় হয়েছে, তবে এর পেছনে সবসময় একটা কারণ, আপাত কারণ থাকে। যাই হোক, তাদের ফিরিয়ে আনা হলো, এবং তখন দ্রৌপদী পঞ্চস্বামী কিভাবে 5 জন স্বামীকে নিয়ে ঘর করবে, তখন নারদ মুনি এসে একটা সিদ্ধান্ত দিয়েছিল। যখন এরা নির্ধারিত সময়ে এক একজন এক পতির কাছে থাকবে, এক এক বছর এক এক পতির কাছে থাকবে, এবং তারা যখন একান্তে রয়েছে তখন যদি কেউ আসে, সেখানে কোনো ভাই এসে যায়, তাহলে তাকে 1 বছরের জন্য বনে যেতে হবে। একদিন তাই হলো। সেটা আমি এখন বলবো না পরে বলবো, সময় মতো বলবো, ঠিক আছে? এখন যখন এসে গেছে আমি এখনই বলি। একদিন এক ব্রাহ্মণ এসে দিল যে দস্যুরা তার গাভী চুরি করে নিয়ে যাচ্ছে। অর্জুনের কাছে এসে সেই সংবাদ দিল। এখন অর্জুনের অস্ত্র তখন যে ঘরে, সেই ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী রয়েছে। তো অর্জুন একদিকে ব্রাহ্মণের আরেকদিকে এই বনবাসের সম্ভাবনা। তো অর্জুন ঠিক হলো, ব্রাহ্মণকে সাহায্য করাটাই ক্ষত্রিয়ের ধর্ম, অতএব যদি আমাকে বনবাসে যেতেও হয় আমি যাব। তখন অর্জুন সেই ঘরে গিয়ে তার অস্ত্র নিয়ে এসে সেই দস্যুদের পরাস্ত করে গাভীগুলি ব্রাহ্মণদের জন্য উদ্ধার করে ফিরে এলো। ফিরে এসে বলল, আমার তো অন্যায় হয়েছে, সুতরাং আমি এখন বনবাসী হব। এবং অর্জুন তখন এইভাবে একা একা ঘুরে ছিল, এবং সেই সময় তার সঙ্গে 2 জন কন্যার সাক্ষাৎ হয়। একজন হচ্ছে নাগকন্যা উলুপি, আর মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা। এদের সঙ্গে অর্জুনের বিবাহ হয়। যাই হোক, তো এইভাবে ওদের অর্ধেকটা রাজ্য দেওয়া হলো। কিন্তু কোন রাজ্য দেওয়া হলো? অর্ধেকটা রাজ্য দেওয়া হলো যে রাজ্যটা ওখানে কিছু নেই, মরুভূমি। আচ্ছা, এখানেও আরেকটা সুন্দর আমরা দেখতে পাই। আচ্ছা, তার আগে আরেকটা ঘটনা হয়ে গেছে। অর্জুনের সঙ্গে সাক্ষাৎ পেয়ে কৃষ্ণ অর্জুনের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হলো। তারা একসঙ্গে আছে। একদিন তারা যমুনার তীরে বসে আছে, এমন সময় একটা অপূর্ব সুন্দরী কন্যা। কৃষ্ণ বলল, অর্জুন দেখো তুমি এটা কে? তো অর্জুন গিয়ে ওকে জিজ্ঞাসা করলো, তুমি কে? মেয়েটা বলল, আমি যমরাজের কন্যা কালিন্দী।
আমি এই যমুনা, আমার পিতার কৃপায় এই যমুনায় আমার একটা প্রাসাদ আছে, আমি সেখানে থাকি, আর আমি তপস্যা করছি কৃষ্ণকে আমার প্রতিরূপে পাওয়ার জন্য। অর্জুন বলল, আরে কৃষ্ণ তো এখানে, কৃষ্ণ আমার সঙ্গে রয়েছে, চলো। এভাবে কালিন্দীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হলো। এরকমই কৃষ্ণ অর্জুন যখন একসঙ্গে ছিলেন যমুনার তীরে, তখন এক অগ্নিদেব সেখানে এলো, এসে বলল যে কৃষ্ণ অর্জুন, তোমাদের সাহায্য করতে হবে আমাকে। কি সাহায্য? যে আমি এক যজ্ঞে এত ঘি খেয়েছি যে আমার অগ্নিমান্দ হয়ে গেছে। অগ্নিমান্দ মানে বদ হজম হয়েছে, হজম শক্তি। অগ্নিদেব বলছে আমার অগ্নিমান্দ, এত ঘি, খুব বেশি ঘি পড়লে আগুনটা নিভে যাওয়ার মতো হয়, হ্যাঁ, তো সেই অবস্থা হয়েছে। আর কিভাবে সেই অগ্নিমান্দ থেকে রক্ষা পাওয়া যায়? আমি যদি একটা সারা বন যদি আমি খেয়ে ফেলতে পারি, মানে আমি যদি জ্বালিয়ে দিতে পারি, তাহলে সেই আগুনে আবার আমার অগ্নিমান্দ দূর হবে। তো কৃষ্ণ বললো যে ওই বনটা তো ইন্দ্রের বন্ধু তক্ষকের বাস, তো ইন্দ্র তো ওটা করবে, বাধা দেবে, এটা তো সম্ভব হবে না। তো বলল, হ্যাঁ, এই ইন্দ্রকে বাধা দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে এসেছি। এই অর্জুনই কেবল ইন্দ্রকে বাধা দিতে পারে, এবং তুমি ইচ্ছে করলে তুমিও বাধা দিতে পারো ইন্দ্রকে। তখন এই সূত্রে তারা রাজি হলেন, এবং তখন অগ্নিদেব কৃষ্ণকে সুদর্শন চক্র দিলেন আর কৌমুদুকী গদা দিলেন। কৃষ্ণের হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই চক্রটা কি? সুদর্শন। এই সুদর্শন অর্জুনের কাছে ছিল, অগ্নিদেবের কাছে, সেটা তিনি কৃষ্ণকে দিলেন, এবং কৌমুদুকী গদাটা তিনি কৃষ্ণকে দিলেন, এবং অর্জুনকে গান্ডীব ধনু দিলেন, আর অক্ষয় তুন, দুটো তুন মানে যার মধ্যে বাণ রাখা হয়, এখন সেই বাণগুলি মানে এই তুনটা ক্ষয় হবে না, সব সময় বাণে ভর্তি থাকবে, অক্ষয় তুন, আর কপিধ্বজ রথ দিলেন। তখন অর্জুন সেই খাণ্ডব বন দহন করলেন। অর্জুন দহন অগ্নিদেব খাণ্ডব বনটাকে খেতে যাচ্ছে, মানে আগুন জ্বালাতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মুষলধারায় বৃষ্টি আসছে ইন্দ্রের আয়োজনে। কিছুতেই জ্বালাতে পারছে না ইন্দ্রদেব, বারবার এইভাবে বাধা দিচ্ছে। তাই এসে অগ্নিদেব এসে কৃষ্ণ আর অর্জুনের সাহায্য চাইল। তখন অর্জুন যখন ইন্দ্রদেব বাড়ি বর্ষণ করছেন, ব্যাস ওই বৃষ্টি বন্ধ করে দিল। ইন্দ্রদেব চেষ্টা করছে, অর্জুন বন্ধ করে দিচ্ছে বৃষ্টি, তার বাণের প্রভাবে। আর এদিকে খাণ্ডব বন অগ্নিদেব খেতে লাগলো। সেখানে তক্ষক ছিল আর ময়দানব ছিল, এরা দুজনেই, আরেকজন সে প্রাণ রক্ষা করে বাড়ি ছিল একটা সাপ। সেই সাপটা প্রতিশোধ নেওয়ার জন্য তার সমস্ত পরিবার পুড়ে গেছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য অর্জুনকে মারার সংকল্প করেছিল, অর্জুনকে হত্যা করার। এবং কুরুক্ষেত্রের যুদ্ধে এই সাপ একটা বাণ হয়ে এসেছিল, এবং সেই বাণে অর্জুনের প্রাণ সংহার হওয়ার কথা ছিল। তখন কৃষ্ণ কি করেছিল, বাণটা যখন ছাড়া হলো,
তখন কৃষ্ণ ওই রথের রথটাকে মাটিতে দাবিয়ে দিল। তখন ওই বাণটা অর্জুনের মুকুটটা নিয়ে চলে গেল, অর্জুনের প্রাণ রক্ষা হলো। রাখে কৃষ্ণ, মারে কে? তাহলে কার আশ্রয় থাকবে? আমি জানতাম তোমরা বলবে। তক্ষক আর ময়দানব রক্ষা পেল। ময়দানব তখন, যেহেতু ময়দানবকে অর্জুন তাকে ছেড়ে দিয়েছিল, তাই ময়দানব তাকে বলেছিল, যখন তোমার প্রয়োজন হবে তুমি আমার স্মরণ নিও, আমি আসবো, তুমি যা চাইবে আমি তোমার জন্য সেটা করব। সেই জন্যই যখন ওদের রাজ্যটা দেওয়া হলো, যদিও সেটা প্রায় মরুভূমির মতো, সেখানে কিচ্ছু নেই, খালি জায়গা, কিন্তু যেহেতু পাণ্ডবেরা সেখানে গেল, সমস্ত ব্রাহ্মণেরা তাদের কাছে গেল। দেখো, ভালো মানুষ যেখানে যায়, ভালো মানুষেরা তাদের সঙ্গে যায়। যেখানে ভালো মানুষ থাকে, ভালো মানুষেরা সেখানে থাকতে চায়। তেমনি যেখানে খারাপ মানুষেরা থাকে, খারাপ মানুষ সেখানে থাকতে চায়, তাই না? রতনে রতন চেনে। ব্রাহ্মণের এসে, তারপরে সঙ্গে সঙ্গে বৈশ্যরা এসে গেছে ব্যবসা করার জন্য। আর এদিকে ময়দানবকে ডাকা হলো, ময়দানবকে বলা হলো যে তাদের জন্য একটা সভাগৃহ তৈরি করতে। আর ময়দানব এমনই একটা সভাগৃহ তৈরি করলো যার তুলনা হয় না। আর কালক্রমে ওই স্থানটি একটা অপূর্ব সুন্দর রাজ্যে পরিণত হলো, যার নাম হলো ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য ইন্দ্রের ঐশ্বর্যের মতো, স্বর্গলোকের ঐশ্বর্যের মতো পরিপূর্ণ। তখন এভাবে তারা সেই যে, এটা আরেকটা সুন্দর, এর থেকে আমরা দৃষ্টান্ত পাই। দেখো, গুণবান ব্যক্তি বা ভালো মানুষেরা, ধর্মপরায়ণ ব্যক্তিরা যেখানে যায় সেখানে সমৃদ্ধি আপনা থেকে চলে আসে। তার একটা দৃষ্টান্ত কিরকম? ইসকন। ইসকন যেখানে যায়, আমি কয়েকটা দৃষ্টান্ত এরকম দেব, আমি নিজের চোখে দেখেছি। ভুবনেশ্বরে একটা জমি নেওয়া হলো, একজন অত্যন্ত ধনী ব্যক্তি, ধনী মহিলা এই জমিটি ইসকনকে দান করেছিল। কিন্তু সেই জমিটা কোথায়? শহর থেকে অনেক দূরে, সেখানে কিচ্ছু নেই, শুধু একটু দূরে দুটো গ্রাম আছে, ওইখানে কিচ্ছু নেই। ওইখানে কেবল ডাকাতদের ঘাঁটি। ডাকাতেরা ওখানে রাত্রিবেলা এসে মন্ত্রণা করে, কি করে ডাকাতি করে কোথায়। সেই রকম একটা জায়গায় জমিটা পেয়েছে, প্রভুপাদ বললেন চলো ওখানে আমি ভিত্তি স্থাপন করব। 1977 সালে জানুয়ারি মাসে প্রভুপাদ ওখানে গিয়েছিলেন, গিয়ে ভিত্তি স্থাপন করেছিলেন। সেখানে ইসকনের মন্দির গড়ে উঠল। সেখানে আমাদের গুরু ভ্রাতা শিল গৌরগোবিন্দ মহারাজ সেখানেই থাকতেন। উনি ওই অবস্থাতেই তিনি ওখানে ছিলেন। প্রভুপাদের জন্য একটা ঘর বানিয়েছিলেন এবং তাদের ভক্তদের থাকার একটা অত্যন্ত সাধারণ একটা আয়োজন। গৌরগোবিন্দ মহারাজ সেখানে ওই জায়গাটি অবলম্বন করেছিলেন। গৌরগোবিন্দ মহারাজ উনি, শহর তো অনেক দূরে, ওনার একজন অনুগামী, পরবর্তীকালে যার নাম হয়েছিল শচীনন্দন প্রভু। শচীনন্দন প্রভুর সাইকেলে করে
গৌরগোবিন্দ মহারাজকে নিয়ে যেত ভুবনেশ্বর শহরে। গৌরগোবিন্দ সাইকেলের পেছনে বসতেন, শচীনন্দন প্রভু তাকে নিয়ে যেত, এইভাবে শহরে গিয়ে উনি প্রচার করতেন। এবং তখন আমাদেরই এক গুরু ভাই, বিদেশি আমেরিকান তেজস প্রভু, তিনি ভারতের জায়গায় জায়গায় গিয়ে অর্থ সংগ্রহ করে আনতেন। এইভাবে ধীরে ধীরে মন্দিরটা কাজ শুরু হয়। এবং কালক্রমে গৌরগোবিন্দ মহারাজ যখন শিষ্যনীতি গ্রহণ করতে শুরু করলেন, তখন তার শিষ্যরা ওই মন্দিরটা সম্পূর্ণ করেছিল। আর আজকে ভুবনেশ্বর শহর ওখানে চলে এসেছে। যেমন সব বড় শহরগুলি কি হয়, একটা দিকে গিয়ে নতুন ভাবে সেটা গড়ে তোলে। যেমন কলকাতায় হচ্ছে নিউ টাউন, নতুন, যখন নতুন হয়ে গড়ে ওঠে তখন খুব সুন্দরভাবে গড়ে ওঠে। পুরনো শহরগুলি ঘিঞ্জি, সরু রাস্তা, কিন্তু বড় শহরগুলি, নতুন শহরগুলি সব সুন্দর সুন্দর বাড়ি, বড় বড় রাস্তা। আচ্ছা, ভুবনেশ্বর আরেকটা জায়গা আহমেদাবাদ, সেখানেও শহর থেকে দূরে আমাদের জমি দেওয়া হয়েছিল মন্দির করার জন্য। আমাদের গুরু ভ্রাতা যশোমতী নন্দ প্রভু সেই মন্দিরটির তত্ত্বাবধান করছিলেন। আজকে কেবল ইস্কনের একটা অপূর্ব সুন্দর মন্দিরই গড়ে ওঠেনি, বিশাল এক মন্দির গড়ে উঠেছে ইস্কনের। আর ওখানে ওই শহরটা, আহমেদাবাদ শহরটা ওখানে চলে এসেছে। আচ্ছা, এটা তো হলো ভারতের কথা। আমেরিকাতেও ডিট্রয়েট শহরে হেনরি ফোর্ডের প্রপৌত্র, তোমরা জানো, অম্বরীশ প্রভু, অ্যালফ্রেড ফোর্ড, উনি হেনরি ফোর্ড কোম্পানি যিনি ডিজাইনার ছিলেন, তার যে প্রাসাদ সেটা ইসকনকে দিয়েছিল। কিন্তু ওই জায়গাটা যদিও একটা সময় খুব বর্ধিষ্ণু জায়গা ছিল, আমেরিকাতে হয় কি হচ্ছিল কি, যেখানে শ্বেতাঙ্গরা থাকে সেই জায়গাটা খুব সুন্দর ইয়ে হয়। আর যদি কালক্রমে কৃষ্ণাঙ্গরা যদি, যাদের কালো গায়ের রং, অর্থাৎ ওরা যখন আসতে শুরু করে তখন শ্বেতাঙ্গরা ওখান থেকে চলে যায়। আর কৃষ্ণাঙ্গরা তারা কোনো কিছু ঠিক মতো ধরে রাখতে পারে না। তারা ওরা যেখানেই যায় সব কিছু ভাঙায় চোরা হয়ে যায়, জানলা খুলে গেছে, দরজায় পাট নেই, এরকম একটা অবস্থা হওয়ার ফলে ওই জায়গাটা একেবারে, যদিও সেখানে একটা সুন্দর বাড়ি, অপূর্ব সুন্দর সেই বাড়ি, ফিশার ম্যানশন, ফিশারের প্রাসাদ, কিন্তু সেই এত সুন্দর বাড়ি এবং সেখানে ইসকনের মন্দির হয়েছে। যেমন আমি একসময় গেছি ওখানে, আমি যখন প্রসাদ পাচ্ছি, একজন লোক এসে ইয়ে করলো যে মন্দির কর্তৃপক্ষকে জানাবো, টেম্পল প্রেসিডেন্ট আমার সঙ্গে বসে প্রসাদ পাচ্ছিল। ভক্তরা এসে বলল একজন লোক এসেছিল, ওর সাইকেল তালা দেওয়া ছিল, ওর সাইকেল চুরি হয়ে গেছে ওখানে। এইটাই ওদের কাছে মানে একেবারে জায়গাটা অত্যন্ত বিপজ্জনক জায়গা হয়ে উঠেছে। কিন্তু কালক্রমে এখন কি হয়েছে, ইসকনের প্রভাবে ইসকন মন্দির যখন ওখানে হলো, আস্তে আস্তে ওই জায়গাটাও একটা অত্যন্ত বর্ধিষ্ণু জায়গায় পরিণত হলো। তো এটি হচ্ছে ভক্তের প্রভাব। ভক্ত যেখানে যায় সেই জায়গাটাই স্বর্গরাজ্য হয়ে ওঠে। স্বর্গরাজ্য নয়, সেই জায়গাটা বৈকুণ্ঠ হয়ে ওঠে। এই মায়াপুরে কি ছিল? আমি যখন এসেছিলাম এখানে কিচ্ছু ছিল না, কয়েকটা মন্দির ছাড়া আর কিচ্ছু ছিল না। কেবল 4-5টা রিক্সা ছিল এখানে, রিক্সাওয়ালা ছিল। আমরা সমস্ত রিক্সাওয়ালাকে চিনতাম, রিক্সা করে আমরা যাতায়াত করতাম। অল্প কয়েকটা রিক্সা, তাই সকলের সঙ্গে আমাদের পরিচয় হয়ে গিয়েছিল।
আর কিছু ছিল না, শুধু ওই হুলোর ঘাট ওখানে একটা দুটো চায়ের দোকান ছিল, আর সেই চায়ের দোকানের সামনে একটা মঠ ছিল। সেই মঠের যিনি সন্ন্যাসী, উনি মাছ খেতেন। তাই জন্য তার নাম হয়েছিল মৎস্যভোগ স্বামী। আর এছাড়া অনেক গৌরীয় মঠ ছিল এদিকে, যেমন মহাপ্রভুর জন্মস্থান তো ছিল, চৈতন্য মঠ ছিল এদিকে, শান্ত মহারাজের মঠ ছিল, মাধব মহারাজের মঠ, গোস্বামী মহারাজের মঠ, কয়েকটা মঠ ছিল এখানে। কিন্তু লোক সমাগম ছিলই না, লোকেরা আসতোই না। আমি যখন এসেছিলাম ভক্তরা আনন্দে আত্মহারা হয়েছিল, ও অবশেষে একজন এসেছে এখানে। তাই জন্য সবাই আমার কাছে বলতে শুরু করলো, আপনি এখানে থাকুন না, দেখুন না কেমন লাগে। আর আমাকে সকলে এমনভাবে নিমন্ত্রণ করতে শুরু করলো, আমি ভাবলাম মনে মনে তো আমি সংকল্প করেছি এই পথে আসব, এবং যেহেতু সকলে আমাকে এইভাবে আমন্ত্রণ জানাচ্ছে, ঠিক আছে আমি ওদের সঙ্গে থাকবো। আমি সন্ধ্যাবেলা এসেছিলাম, পরের দিন সকালবেলা আমি একটা ধুতি পাঞ্জাবি নিয়ে নাপিতের কাছে গিয়ে মাথাটা শেভ করে, গঙ্গা গিয়ে স্নান করে আমার পুরোনো কাপড় সব ফেলে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে আমি ফিরে এসেছিলাম। সকলেই আমাকে বলছিল আপনি থাকুন, আপনি থাকুন। আর আমি যখন এইভাবে ফিরে এলাম, সকলে একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেছে, আরে আপনি ভক্ত হয়ে গেছেন। আমাদের এক গুরু ভাই ছিল এখানে, পাণ্ডু প্রভু। পাণ্ডু প্রভু আমাকে বলছে, আমি জানতাম তুমি এই পথে অলরেডি আছো, তোমার সেই জন্যই এই যে তুমি সঙ্গে সঙ্গে এসে গেছো, মানে এই পথটাকে গ্রহণ করেছো, তাতে আশ্চর্যের কিছু নেই। তো এইরকম দেখো আজকে, আর আজকে মায়াপুরের অবস্থা দেখো কি হয়ে গেছে। মায়াপুর আগে মুষ্টিমেয় কয়েকটা রিক্সা ছিল, এখন এই রিক্সার দৌলতে রাস্তা দিয়ে যাওয়া যায় না। জুহুতে আমাদের মন্দির, বম্বেতে। জুহু যদিও একটা বর্ধিষ্ণু জায়গা, কিন্তু শহর থেকে অনেক দূরে ছিল। যখন প্রভুপাদ ওই জায়গাটা নিয়েছিল, আমাদের কয়েকজন গুরু যারা প্রভুপাদের অন্তরঙ্গ ছিলেন, তারা যারা এখানে ছিলেন, তারা বলেছে প্রভুপাদ এখানে জায়গা নিয়ে লাভ হবে না। তাই জন্য একসময় আমরা জমিটাকে হারাতে বসেছিলাম। প্রভুপাদ শুনতে পেয়ে প্রভুপাদ নিজে এসে জমিটাকে আবার উদ্ধার করেছিলেন, জুহুর জমি। আজকে জুহু দেখো এমনই একটা জায়গা যেখানে সব চিত্র তারকারা থাকছে। অমিতাভ বচ্চনের বাড়ি আমাদের ওখান থেকে কয়েকশো গজ দূরে, আমাদের মন্দির থেকে। অমিতাভ বচ্চন, জয়া ভাদুরী প্রায় আমাদের মন্দিরে আসেন। হেমা মালিনীর বাড়ি আছে। এইভাবে সমস্ত চিত্র তারকারা, অনেক ধনী ব্যক্তিরা আমাদের এখন আজকে জুহুতে আছে। কিন্তু আজ থেকে 40 বছর আগে জুহুর অবস্থা এরকম ছিল না, কয়েকটা মাত্র দোকান ছিল। আমাকে সকালবেলা প্রভুপাদকে খবরের কাগজ পড়ে শোনাতে হতো, আর সেই খবরের কাগজ আনতে আমাকে প্রায় 1 মাইল দূরে যেতে হতো। একদিন প্রভুপাদ চেয়েছিলেন কমলার রস করতে, কমলা আনতে গিয়ে আমাকে এত সময় লেগেছিল যে প্রভুপাদ আমাকে প্রচন্ডভাবে বকেছিলেন, এত সময় কেন লাগলো তোমার। অবশ্য প্রভুপাদকে আমি তখন কিছু বলিনি, প্রভুপাদের বকা খেতে ভালোই লাগতো। যদিও যখন বকা খেতাম তখন সারা শরীরটা কাঁপতে থাকতো, কিন্তু কাঁপুনিটার মধ্যে একটা আনন্দ ছিল। তো সেটা পাণ্ডবদের ইয়েতে আমরা দেখতে পাচ্ছি, যে কিভাবে যেখানে ভগবানের ভক্তরা থাকে
সেই স্থানটা সমৃদ্ধশালী হয়ে ওঠে। আচ্ছা, এরপরে আমি একটা ইয়েতে যাচ্ছি। যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থে রাজত্ব করছেন। ব্যাসদেব এসে যুধিষ্ঠির মহারাজকে নির্দেশ দিলেন, তুমি রাজসূয় যজ্ঞ করো, রাজসূয় যজ্ঞ। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে সে কথাটা জানালেন যে তোমার নির্দেশ ছাড়া তো আমরা কিছু করতে পারি না, তুমি এসো। কৃষ্ণ এলেন, মন্ত্রণা করা হলো। রাজসূয় যজ্ঞ করতে হলে অন্য সমস্ত রাজাদের পরাভূত করতে হবে, হয় তাদের পরাজিত করতে হবে, নয়তো তারা স্বেচ্ছায় বশ্যতা স্বীকার করবে। যজ্ঞের অশ্ব ছেড়ে দেওয়া হতো এবং সেই অশ্ব যেখানে যেত সেখানে রাজারা হয় স্বীকার করে, তাদের বশ্যতা স্বীকার করে লিখে দিত, অথবা এসে সংগ্রাম করত। তখন কৃষ্ণ এসে ইয়ে করলো, সমস্ত রাজাকে তো পরাভূত করতে হবে, তবে সবচাইতে বড় প্রতিবন্ধক হচ্ছে জরাসন্ধ। জরাসন্ধ অত্যন্ত পরাক্রমশালী রাজা। শুধু তাই নয়, জরাসন্ধ 100 রাজাকে বন্দী করে রেখেছে। 108টা হলে ওদের বলি দেবে, নরবলি দেবে। আর জরাসন্ধ রাজসূয় যজ্ঞ করতে চায়। তা এখন যদি জরাসন্ধকে না সরানো যায়, তাহলে রাজসূয় যজ্ঞ করা সম্ভব হবে না। আর জরাসন্ধর সঙ্গে কৃষ্ণর শত্রুতা। এই জরাসন্ধের কন্যা অস্থি আর প্রাপ্তির সঙ্গে কংসর বিবাহ হয়েছিল। কংসকে কৃষ্ণ মারার ফলে তার 2 কন্যা বিধবা হয়ে যায়। তাই জন্য কৃষ্ণের প্রতি তার অত্যন্ত আক্রোশ, আর তার ফলে যারা কৃষ্ণের অনুগামী তাদের প্রতি আক্রোশ। হ্যাঁ, দেখো কিভাবে ভগবত বিদ্বেষীরা ভগবানের প্রতি বিরূপ হয়। ভগবানকে না চিনতে পারলে এই অবস্থাই হয়। ও দেখলো না কংস ওর কতটা অক্ষতি করেছে কৃষ্ণের। তার 6 ভাইকে মেরে ফেলেছে, তাকে কত নির্যাতন করেছে, তাদের আত্মীয় স্বজনদেরকে কিভাবে নিজের পিতাকে বন্দী করে রেখেছিল কারাগারে, উগ্রসেনকে। ওর কংসের দোষগুলো দেখল না, যেহেতু কৃষ্ণ কংসকে সংহার করেছে, তাই জন্য কৃষ্ণের প্রতি তার আক্রোশ। তো জরাসন্ধকে সম্মুখ যুদ্ধে হারানো যাবে না, কৃষ্ণ মন্ত্রণা দিল। জরাসন্ধকে ছল করে হারাতে হবে। কিভাবে? জরাসন্ধের সঙ্গে ভীম মল্লযুদ্ধ করবে। সেই যুদ্ধের মাধ্যমে জরাসন্ধকে এককভাবে সংহার করতে হবে। তো এই পরামর্শ পেয়ে ঠিক হলো, কৃষ্ণ, ভীম আর অর্জুন ব্রাহ্মণ বেশে জরাসন্ধর কাছে যাবে। তো ব্রাহ্মণ বেশে গেছে জরাসন্ধর কাছে, তারা ইয়ে করলো, ব্রাহ্মণের রূপে গেছে। জরাসন্ধ একদিকে সে এরকম একটা অসুর, আবার তার ব্রাহ্মণদের প্রতি খুব শ্রদ্ধা। ব্রাহ্মণদের দেখলে ব্রাহ্মণেরা যা চায় তাদের সম্মান দেয়, এবং ব্রাহ্মণেরা যা চায় তাই তাদের দেয়। কেন এইভাবে ব্রাহ্মণের সেবা করলে পুণ্য অর্জন হয়, সেটা সে জানত। সেই জন্য ব্রাহ্মণকে এইভাবে শ্রদ্ধা করে। যারা জানতো যে এইভাবে এই ধরনের আচরণ, যেই আচরণ ধর্মের
ধর্মশাস্ত্রে নির্দেশিত হয়েছে সেই আচরণ করলে পুণ্য অর্জন হয়, তাই জন্য তার এই পুণ্যকর্মে প্রবৃত্তি। তো ব্রাহ্মণ বেশে এসেছে, জরাসন্ধ জিজ্ঞাসা করলো, কি চাই আপনাদের, কি দিতে পারি আপনাদের? কৃষ্ণ বলল যে আমরা আপনার সঙ্গে মধ্যরাত্রে পরামর্শ করব, করে জানাবো আমরা কি চাই। ঠিক আছে, মধ্যরাত্রে জরাসন্ধ এসেছে তাদের ঘরে। কি চাই? যুদ্ধ চাই। কেন? আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, আপনার কেন আমার সঙ্গে যুদ্ধ চাইছেন? তুমি যেটা অন্যায়ভাবে যে সমস্ত রাজাদের বন্দী করে রেখেছ, সেই অন্যায় কার্যের প্রতিকার স্বরূপ আমরা তোমাকে সংহার করতে এসেছি। হেসে উঠল, আমাকে সংহার করবে তোমরা? আমি জানি তোমরা ব্রাহ্মণ নও, তোমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে তোমরা ব্রাহ্মণ নও। হ্যাঁ, এরকম বলিষ্ঠ শরীর, তোমার প্রশস্ত স্কন্ধ, উন্নত বক্ষ, সিংহ সদৃশ কোমর, স্তম্ভ সদৃশ পদযুগল, আর তার উপরে ধনুক গ্রহণের জন্য তোমাদের এখানে দাগ পড়ে আছে। তোমায় দেখি বুঝতে পেরেছি তোমরা ব্রাহ্মণ নও, তোমরা ক্ষত্রিয়। আর শুধু তাই নয়, তোমরা বন্ধুরা আসে সামনের দরজা দিয়ে, তোমরা এসেছো আমার বাইরের দরজা দিয়ে, পেছনের দরজা দিয়ে। অতএব তোমরা বন্ধুকে আসনে, তোমরা শত্রু রূপে এসেছো। তো এইভাবে জরাসন্ধের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হলো। তখন জরাসন্ধকে তার কৃষ্ণ প্রতিশ্রুতি দিল, আমাদের এই তিনজনের মধ্যে যে কোনো একজনের সঙ্গে তুমি যুদ্ধ করতে পারো। জরাসন্ধ বলল, কৃষ্ণ তুমি তো কাপুরুষ, তুমি রণে ভঙ্গ দিয়ে পালিয়েছিলে, তাহলে তোমার সঙ্গে আমি যুদ্ধ করব না। আর অর্জুন তো একটা নাবালক, ওর সঙ্গে আমি যুদ্ধ করব না, আমি ভীমের সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ শুরু হলো ভীমের সঙ্গে। বহুদিন ধরে যুদ্ধ হলো, 12 দিন ধরে যুদ্ধ হলো। কেউ কাউকে হারাতে পারে না। জরাসন্ধর একটা ইতিহাস আছে। জরাসন্ধের পিতার কোনো পুত্র ছিল না। সে এক সময় এক সন্ন্যাসীর কাছে, সন্ন্যাসীর দর্শন পেয়ে সেই সন্ন্যাসীর অনেক পরিচর্যা করে সন্ন্যাসীর সন্তুষ্ট বিধান করলেন, এবং সন্ন্যাসী তখন তার প্রতি সন্তুষ্ট হয়ে বলে, বলো তুমি কি চাও? বলে, আমি অপুত্রক, কৃপা করে আমাকে এক পুত্র দান করুন। তো সন্ন্যাসী বলল, ঠিক আছে, এই আমটা নাও, এটা তোমার স্ত্রীকে দিও, তার ফলে তোমার পুত্র হবে। তো জরাসন্ধের 2 পত্নী, তার 2 পত্নীর প্রতি জরাসন্ধ, আমি তার পিতা বৃহদ্র, যে সম স্নেহপরায়ণ, প্রীতিপরায়ণ। তো সে আমটাকে 2টো ভাগ করে দুজনকে দিল। তারা সেই আমটি খেয়ে, সেটা খেয়ে তারা দুজনেই গর্ভবতী হলেন। তারপরে যখন কালক্রমে যখন সন্তান উৎপাদন হলো, তখন দেখা গেল অর্ধেকটা শরীর, দুটো অর্ধেকটা শরীর, আর সেই শরীরে জীবন নেই। তো সে দেখে বনের মধ্যে ফেলে দিয়েছে, শহর থেকে অনেক দূরে। সেই বনে জড়া নামে এক রাক্ষসী ছিল। সে প্রথমে দেখলো, আরে মানুষ পেয়েছি, আর তাও একবারে সদ্যজাত শিশু,
নরম মাংস, কি উপাদেয় খাবার। তো ভাবলো কিছুক্ষণ এটা নিয়ে একটু খেলা খেলছে, আনন্দে, মনের আনন্দে খেলতে খেলতে দুটো ভাগ একত্রে যেই করে দিল, ব্যাস শিশুটির জীবন পেয়ে কাঁদতে শুরু করলো। তখন জরা ভাবলো রাজার তো কোনো পুত্র নেই, তো যাই গিয়ে, এ তো জীবিত সন্তান, তো রাজাকে গিয়ে ফিরিয়ে দিয়ে এসছে। আর রাজাও যেহেতু জরা এই পুত্রটিকে জীবিত করেছিল, তাই জরার নামে তার নাম লাগলো জরাসন্ধ। জরার ফলে যার সন্ধি হয়েছিল, যোগ হয়েছিল, দুজনের যুক্ত হয়েছিল, সেই সূত্রে জরাসন্ধের জন্ম। অতএব কেবল কৃষ্ণ জানতেন জরাসন্ধকে মারবার একমাত্র উপায় হচ্ছে তার শরীরটাকে ছিঁড়ে ফেলা। তখন এইভাবে যুদ্ধ হয়ে চলেছে, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। জরাসন্ধ প্রচন্ড বলশালী, ভীমও অত্যন্ত বলশালী। আর কৃষ্ণ দেখলো যে ভীম হয়তো একটু হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যেতে পারে। তখন কৃষ্ণ করলো কি, একটা তৃণ, একটা ঘাস নিয়ে ছিঁড়ে দিল, ব্যাস ভীম বুঝে গেল কি করতে হবে। তাই নয়, কৃষ্ণ কি বলছেন, মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চা, আমারই প্রভাবে স্মৃতি আসে। অতএব ভীমকে তিনি স্মৃতিটা দিয়ে দিলেন কি করতে হবে। তখন ভীম কি করলো, কৌশলে জরাসন্ধকে ফেলে তার দুটো পা দিয়ে তার একটা পা চেপে রাখলো, আরেকটা পা তার হাত দিয়ে ধরে এমন একটা টান দিল যে জরাসন্ধের শরীরটা দুভাগে ভাগ হয়ে গেল, জরাসন্ধের মৃত্যু হলো। তখন কৃষ্ণ, ভীম এবং অর্জুন সমস্ত রাজাদের, বন্দী রাজাদের মুক্ত করে দিল। সেই সমস্ত রাজারা তাদের বশ্যতা স্বীকার করে নিল। আর জরাসন্ধের পুত্র সহদেব কৃষ্ণের বশ্যতা স্বীকার করে নিল। জরাসন্ধের পুত্র কুরুক্ষেত্র যুদ্ধের সময় তাদের পক্ষ অবলম্বন করেছিলেন, পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছিলেন। পিতা দুরাচারী হলেও তার সন্তান কিন্তু ধর্মপরায়ণ ছিল। যাই হোক, এইভাবে রাজসূয় যজ্ঞের একটা দিক পরিষ্কার হয়ে গেল। জরাসন্ধ মতো একজন শত্রুকে পথ থেকে সরিয়ে দেওয়া হলো। হরে কৃষ্ণ।